নমস্কার। এবার আপনাদের বাড়িতে বাড়িতে বিএলওরা দিয়ে যাবে ভোটার ইনফরমেশন স্লিপ। এই ভোটার ইনফরমেশন স্লিপ, যাকে সংক্ষেপে বলা হয় ভিআইসি, এটা দেখতে কিরকম হবে, এটার কাজ কি, এটা আপনাকে কিন্তু যখন আপনি ভোট দিতে যাবেন এই কাগজটা বা এই স্লিপটা আপনার খুবই প্রয়োজন। আপনার বাড়িতে কবে দিতে আসবে এই স্লিপটা, স্লিপে কি কি লেখা থাকবে এবং স্লিপটা আপনি অনলাইনে বা কি করে ডাউনলোড করে নিতে পারবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে, তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। প্রথম দফার যে ইলেকশন, অর্থাৎ 23শে এপ্রিল যে ইলেকশনটি হবে যে যে জায়গাতে বা যে যে স্থানে, সেখানে কিন্তু বিএলওরা অলরেডি ভোটার স্লিপ দেওয়া শুরু করে দিয়েছে। হয়তো আপনি পেয়ে গেছেন বা হয়তো আপনি পাননি। যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা খুব শীঘ্রই ভোটার স্লিপটা পেয়ে যাবেন, যেটা বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে দিয়ে যাবে। এটা এখন হচ্ছে প্রথম দফার যেখানে ভোট, অর্থাৎ 23শে এপ্রিল যে যে স্থানে ভোট হচ্ছে। এবারে ভোটার স্লিপে কি কি লেখা আছে এবং এই স্লিপটি কিন্তু অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন আপনি ভোট দিতে যাবেন। তাহলে আমরা এখানে আজকে আলোচনা করিনি এই ভোটার স্লিপে কি কি লেখা আছে এবং এটি কিরকম দেখতে হতে পারে। এবার এখানে অন স্ক্রিনে আপনারা একটি ভোটার স্লিপ দেখতে পাচ্ছেন, যেটি 23 তারিখ যে প্রথম দফার ইলেকশন হবে সেই ইলেকশনের একটি ভোটার স্লিপ, যেখানে পরিষ্কার লেখা আছে দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026, ভোটার ইনফরমেশন স্লিপ, ভোটার তথ্য স্লিপ। এবার একদম এখানে উপরে ডান সাইডে এখানে আপনাদের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটি লেখা থাকবে। যে সিরিয়াল নাম্বার আপনার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার নাম আছে এবং আপনার যে পার্টে আপনি রয়েছেন সেই পার্ট নাম্বারটি এখানটা লেখা থাকবে। এখানে আপনার স্টেটটির নাম লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেমটি লেখা থাকবে, এখানে আপনার নামটি লেখা থাকবে, এখানে বাংলা এবং ইংলিশ দুটোতেই থাকবে। এখানে জেন্ডার, তারপর এখানে পুরুষ এখানে মেল লেখা আছে। এখানে এপিক নাম্বার, এখানে আপনার বাবার নাম, এখানে অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার যেটি উপরে লেখা আছে সেটি এখানে থাকবে। এখানে পার্টের নাম, যে পার্টের নাম্বার আসবে সেই পার্টের যে নাম আপনি যেখানে ভোট দিতে যান যে পার্ট নাম্বারে, সে পার্টের যে নাম সেটি এখানে দেখিয়ে দেবে। এখানে সিরিয়াল নাম্বারটি দেখিয়ে দেবে, এখানে পোলিং স্টেশন নেমটিও দেখিয়ে দেবে। আর এখান থেকে লাস্ট আপডেটেড অন কবে হয়েছে এটা দেখুন দেখিয়ে দিচ্ছে 25/4/2025। এখানে সিও ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, টোল ফ্রি নাম্বার একটা 1950, কোনো অসুবিধা হলে এই নাম্বার আপনারা ফোন করতে পারেন। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস, এখানে অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে মালদা ডিস্ট্রিক্টের এটি মালদার একটি ভোটার স্লিপ। এখানে ডিও হেল্পলাইন নাম্বার 1950। আর এখানে ডান দিকে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন ডেট অফ পোল, এখানে দেখিয়ে দিচ্ছে 23/4/2026। এটা হলো কবে প্রথম দফার যে ইলেকশন যেটা 23 তারিখ অনুষ্ঠিত হচ্ছে। এখানে টাইমিং বা সময়টি যেটি দেখাচ্ছে সেটা দেখাচ্ছে দেখুন মর্নিং সকাল 7 সকাল 7টা থেকে ইভিনিং সন্ধে 6টা অবধি ইলেকশন চলবে। এই সময়ের মধ্যে আপনাকে ভোটটি দিতে হবে। এই স্লিপটি নিয়ে কিন্তু আপনাদের ভোটার কেন্দ্রে, অর্থাৎ যেখানে আপনি ভোট দেবেন সেই কেন্দ্রে কিন্তু এই স্লিপটি নিয়ে আপনাদের উপস্থিত থাকতে হবে। এই স্লিপটি দেখিয়ে কিন্তু তাহলে এখানে কি আছে, আর এখানে একটি দেখবেন একটা স্ক্যানার কোড আছে, যেটা বিএলও বা বিএইচএ যিনি আছেন সেটি কোডটি যদি স্ক্যান করে নেন তাহলে আপনার ডিটেলসটি পেয়ে যাবেন। আমরা নিরাপত্তার খাতিরে এগুলোকে সব কালার করে রেখে দিয়েছি। তাহলে এই স্লিপটি নিয়ে যখন আপনি ভোট দিতে যাবেন এই স্লিপটি কিন্তু আপনাকে ভোট কেন্দ্রে আপনাকে দেখাতে হবে। তাহলে এরকম স্লিপ আপনাদের প্রত্যেকের বাড়িতেই যাবে। যারা পেয়ে গেছেন তারা তো দেখতেই পাচ্ছেন, আর যারা পাননি তারা অবশ্যই পেয়ে যাবেন। এবং দ্বিতীয় দফার যে ইলেকশন হবে যেটা 29 তারিখ, তারাও আস্তে আস্তে তাদের বাড়িতেও এসে বিএলওরা এই ভোটার স্লিপটি দিয়ে যাবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এই ভোটার স্লিপটা আপনারা অনলাইনেও কিভাবে দেখে নিতে পারবেন বা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন থেকে ডাউনলোড করবার জন্য আপনাদের চলে আসতে হবে voter.eci.gov.in এই ওয়েবসাইটে। এবার এখানে ডান দিকে নিচের দিকে লেখা রয়েছে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানটা আপনাকে আপনার এপিক নাম্বার, এখানে স্টেট আর এখানটা ক্যাপচাটি পূরণ করে এখানে সার্চে ক্লিক করতে হবে। আমরা এই কাজগুলি করে নিচ্ছি। এখানে আমরা স্টেট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল, এখানে এপিক নাম্বারটি দিয়ে দিচ্ছি আর এখানে ক্যাপচাটি পূরণ করে দিচ্ছি। এখানে ক্যাপচাটি দিয়ে দিলাম আর এখানে আমরা এপিক নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন আপনাকে সম্পূর্ণ ডিটেলসটি দেখিয়ে দেবে, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, নাম, এখানে যাবতীয় জিনিস আপনাকে সবকিছু দেখিয়ে দেবে। আপনার পোলিং স্টেশন, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সব দেখিয়ে দেবে কোন সিরিয়াল নাম্বার। এবার একদম ডান দিকে দেখুন এখানটা লেখা রয়েছে ভিউ ডিটেলস। আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে এখান থেকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটি আপনাদের এখানটায় দেখিয়ে দেবে। এইবার এখান থেকে নিচে এখানটা লেখা রয়েছে দেখুন ভোটার ইনফরমেশন। আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে একটি পিডিএফ ফাইল আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার আমি পিডিএফ ফাইলটিও দেখিয়ে দিচ্ছি।
এই পিডিএফ ফাইলটি কিরকম দেখতে এবং সেখানে কি লেখা রয়েছে। ওপরে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটিও ঠিক সেরকমই। এটাও একটি ভোটার ইনফরমেশন স্লিপ, এটিও আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এটিও আপনারা ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন। এবার দেখুন অনলাইন থেকে যেটি ডাউনলোড করবেন সেই ভোটার ইনফরমেশন স্লিপটি এরকম দেখতে হবে। এখানে আপনার নাম লেখা থাকবে, এখানে আপনার লাস্ট নেম, এখানে আপনার রিলেটিভ নেম অর্থাৎ গার্জিয়ানের যে নাম আছে ফাদার মাদার যাই হোক না কেন তার ফার্স্ট নেম লেখা থাকবে, এখানটা তার লাস্ট নেম, এখানে আপনার এজ, এখানে জেন্ডার, এখানে এপিক নাম্বার, তারপর এখানে স্টেট, এখানে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার আর নাম দুটি দেখাবে, এখানে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম আর নাম্বারটি দেখাবে, এখানে আপনাকে দেখাবে পোলিং স্টেশন, এখানে পার্ট নাম্বার আর পার্টের নাম, এখানে কোন সিরিয়াল নাম্বারে আপনার নাম আছে সেই পার্টে, আর এখানটা আপনাকে ডেটটা দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে 29/9/2026 ওয়েডনেসডে 7 AM to 6 PM, এটা হলো পোলিং ডেট, কোন দিন আপনার পোলিং স্টেশনে যেতে মানে আপনার ভোট কোন দিন এবং সেটা কটার সময়। তাহলে এইভাবে আপনারা অনলাইন থেকেও এই স্লিপটি এরকম ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। আপনারা বুঝতে পারলেন কিরকম হবে এবার ভোটার স্লিপ দেখতে বা ভোটার ইনফরমেশন স্লিপটি দেখতে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।